একটা প্রাইভেট কোম্পানির অফিসের বসকে জিজ্ঞাসা করলাম, স্যার, আপনি শুধু বিবাহিত পুরুষদের চাকরিতে রাখেন কেন? উনি বললেন, এদের ধমক সহ্য করার অভ্যাস আছে আর তাড়াতাড়ি বাড়িও ফিরতে চায় না। আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন, ঠিক তখন আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে। এটাই নিয়তি। আমরা যে দুনিয়া সাজাতে ব্যস্ত, সে দুনিয়া একদিন আমাদের মাটির নিচে চাপা দিয়ে দিবে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো আপন হয় না। মেয়ের জামাইয়ের টাকার উপর নির্ভর করে শ্বশুরবাড়ির সম্মান ও ভালোবাসা। স্বামী যখন মনে করবে আমার স্ত্রী সেরা, আর স্ত্রী যখন মনে করবে আমার স্বামী সেরা, তখন ওই পরিবারে শান্তি নেমে আসবে। অর্থ দিয়ে কোনোদিন সব সুখ পাওয়া যায় না। সুখ পেতে হলে ভালো একজন জীবনসঙ্গীর দরকার হয়। মুরব্বীদের কথা আসলেই বাস্তব। বাদশা ফকির হলে তার বাদশাহী নজর থাকে, আর ফকির বাদশাহ হলে তার ফকিরি নজরই থাকে। হঠাৎ বড়লোক আর হঠাৎ ভদ্রলোক, এই দুই শ্রেণীর লোকেদের থেকে সবসময় দূরে থাকা ভালো। অন্যের জীবনে আগুন লাগানো মানুষেরা এটা ভুলে যায়, সময়ের হাওয়া যদি দিশা বদলায়, সেও সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। বৃদ্ধাশ্রমে দুই বৃদ্ধা বারান্দায় মুখোমুখি দাঁড়িয়ে, সম্পর্কে দুই বেয়ান, ভেবে পাচ্ছেন না কে কাকে দোষারোপ করবেন। মন খারাপ থেকে যদি নিজেকে মুক্ত করতে চাও, তাহলে মন খারাপের কারণটা শেয়ার করো। মন খারাপ থেকে যদি নিজেকে শক্ত করতে চাও, তাহলে মন খারাপটাকেই গোপন করো। ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে, সেটাও তার ভালোর জন্যই আসে। যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, তারাই ছেড়ে চলে যায়। নিজেই বুঝবেন আপনি যাকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে কিনা। সত্যি ভালোবাসায় কোনো কারণ বা শর্ত থাকে না। যদি আপনার পার্টনার কোনো কারণ ছাড়াই আপনাকে ভালোবাসে, তাহলে সে সত্যি আপনাকে ভালোবাসে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে। তুমি যেখানে ভাবো সব কিছু শেষ হয়ে গেছে, কখনো কখনো সেখান থেকে নতুন কিছুর সূচনা হয়। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। নিজের খরচা নিজে চালানোর মতো সুখ পৃথিবীতে আর দ্বিতীয়